আগামী পয়লা বৈশাখ আপনাদের একটা পুজো হয় কিনা জানি না, নীল পুজো হয়, জোরে বলুন। নীল পুজো হয়, বেশ মায়ের আস্তে আস্তে। চড়ক পুজো হয়, জোরে বলবেন। আচ্ছা বাবারা যারা এত এত বয়স্ক আছেন, অভিজ্ঞ আছেন, আপনাদের এখানে নীল পুজো হয়, বলুন তো কোন মাসের ক তারিখে হয়? চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন। ওটার নাম কি? নীল ষষ্ঠী। আসলে নীল ষষ্ঠী তো পুজো করেন, মানেটা কি? নীল ষষ্ঠী হচ্ছে শিব দুর্গার বিবাহ। দেখবেন দক্ষ রাজার কন্যা পার্বতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে যখন নিজেকে শেষ করে দিয়েছিল, পার্বতীর পরে ওই পার্বতী আবার জন্ম নিয়েছিল। পুরাণ বলছে নীলধ্বজ রাজার বাড়িতে বিল্লবনে নাম রেখেছিল নীলাবতী। এই নীলাবতীর সঙ্গে আবার ভোলানাথের বিয়ে দেওয়া হয়। এই জন্য তখন থেকে নীল ষষ্ঠী পুজো নামকরণ করা হয়। মায়েরা, নীল ষষ্ঠী পুজো, বাবা শিবের নাম নীলকণ্ঠ, সেই নীল অনুযায়ী নীল ষষ্ঠীর পুজো হয়। আচ্ছা, নীল ষষ্ঠীর পুজো কেন করেন একটু শুনে নিন। ছেলে মেয়ের মঙ্গলের জন্যে মায়েরা সবাই নীল ষষ্ঠী পুজো করেন। ছেলের আয়ু বৃদ্ধি হবার জন্যে, ছেলের সুস্থ থাকার জন্যে। একটু শুনে নেবেন। কাশীতে গঙ্গার ঘাটে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী চোখের জলে ভাসছে। তখন নীল ষষ্ঠী বুড়িমার রূপ ধারণ করে বলছে, তোমরা কাঁদছো কেন? তখন ব্রাহ্মণী বলছে, আসলে তা নয়, আমার ছেলে অনেকগুলো হলো আর মরে গেল, আমি ছেলে পাচ্ছি না, তাই আমি কাঁদছি। তখন নীল ষষ্ঠী বুড়িমার রূপ ধারণ করে বলল, শোনো মা, যে নীল ষষ্ঠী পুজো হবে সেদিন সারাদিন উপবাস থেকে শিবের মন্দিরে বাতি জ্বালিয়ে তুমি যদি জলগ্রহণ করতে পারো, তোমার ছেলের মঙ্গল হবে, তোমার ছেলে সুস্থ হবে। ওই জন্য মায়েরা, নীল ষষ্ঠী দিনে আপনারা কি করবেন? সারাদিন উপবাস থাকবেন, সন্ধ্যাবেলায় শিবের মন্দিরে বাতি জ্বালিয়ে দেবেন। আপনাদের ছেলের কি হবে? পরমায়ু বৃদ্ধি হবে। তখন থেকে ব্রাহ্মণীর কি হলো না, ব্রাহ্মণীর সন্তান হতে আরম্ভ করলো, এবং সেই সন্তান ধীরে ধীরে পরমায়ু লাভ করে অনেক দিন বাঁচতে শুরু করলো। বলুন, এই চড়ক পূজার জন্ম কোথা থেকে? এই ব্রহ্মবৈবর্ত পুরাণ কি বলছে? বলছে ভগবান কৃষ্ণের সঙ্গে বান রাজার যুদ্ধ হলো। বান রাজার গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। বান রাজা ক্ষতবিক্ষত শরীরে রক্তাক্ত হয়ে তার সদস্যদেরকে নিয়ে ভোলানাথের কাছে নাচতে শুরু করলো। কেন? কেন? অমরত্ব পাবার জন্য। আপনাদের বলে যায়, এই চড়ক পূজা খুব কিন্তু মাহাত্ম্য আছে। 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটা চড়ক পূজা। 30শে চৈত্রের আগের দিন দেখবেন চড়ক গাছ কোথায় থাকে? পুকুরে থাকে না? তাকে তুলে আনা হয়, পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। তার নিচে একটা ঘটিতে শিবলিঙ্গ রাখা হয়, ওটাকে বলা হয় বুড়ো শিব। তারপর চড়ক গাছের ওপরে দেখবেন যারা চড়ক সন্ন্যাসী বলা হয়, যারা দেখবেন চড়কে ঝোলে আর কি, তাদেরকে বানে বিদ্ধ করা হয়, সলকা বান, হাতে পায়ে জিভে। আবার দেখবেন কাঠের আগুন জ্বালিয়ে আগুনগুলোকে হাতে নিয়ে ছোটে আগুনের ওপরে দাঁড়িয়ে থাকে, কিংবা দেখবেন ধারালো অস্ত্রের মধ্যে পড়ে দেয়। মানে বিভৎস ব্যাপার, এগুলোতে কারো কিছু হয় না, আশ্চর্যের ব্যাপার। এ হচ্ছে চড়ক পূজার বিরাট মাহাত্ম্য। আপনারা সবাই মিলে মানবেন। 12 মাসে 13 পার্বণ, এগুলো নষ্ট করে দেবেন না, নইলে হিন্দু সমাজ কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যাবে। জেনে বলুন রাধা রানী কি। আগামী পয়লা বৈশাখ শুভ নববর্ষের ক নম্বর দিন? 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। প্রথম দিন না দ্বিতীয় দিন? জোরে বলুন। শুভ নববর্ষের একদিন, প্রথম দিন। তাকাবেন, এই পয়লা বৈশাখ থেকে বাড়িতে তুলসী গাছে জলের ধারা দেবেন। এগুলো শাস্ত্রে বর্ণন করা আছে। যদি জলের ধারা দেন, তুলসী মহারানীর কৃপা হলে আপনি গোবিন্দের কৃপা পাবেন। বাড়িতে বাস্তু দোষ থাকলে, অশান্তি থাকলে একটা কাজ আপনারা করবেন। দাদা ভাইরা মন দিয়ে শুনে নিন, যে কথাগুলো বলবো হীরার মতো কথা, যদি ধরে রাখতে পারেন জীবন সুন্দর হবে। তাকাবেন, কথাটি হচ্ছে জ্যোতিষের কথা। মায়েরা, পয়লা বৈশাখ কিছু কাজ করলে বাড়িতে শান্তি আসে। বলে দিই, পয়লা বৈশাখ 7টা আম পাতা নেবেন, গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে এরকম সাদা জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তাকাবেন মন দিয়ে। এইবার একটা পাত্রে হলুদ, সিঁদুর, সরিষার তেল নিয়ে মিশিয়ে 7টা পাতাতে ফোঁটা দিয়ে দেবেন। সেই 7টা পাতাকে লাল কারের সঙ্গে বা লাল সুতোর সঙ্গে
দরজার বাড়ির দরজার প্রথম দরজায় টাঙিয়ে দেবেন। ধূপ দেখানোর পরে বাড়ির যে কোনো একটা কোণে ওই 7টা পাতা লাল সুতো সহ মাটি খুঁড়ে মাটি ঢাকা দিয়ে দেবেন। সব চাইতে ভালো হয় যদি দক্ষিণ পূর্ব কোণে করতে পারেন। এই শিক্ষাগুলো কীর্তনের মাধ্যমে নিয়ে যান, আপনারা পেয়ে যাবেন। পয়লা বৈশাখ জ্যোতিষশাস্ত্র বলল যদি করতে পারেন, কি বললাম মা, 7টা আমের শকা গঙ্গা জলে কিংবা এই জলে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা পাত্রে হলুদ, সিঁদুর এবং সর্ষের তেল রেখে সেই পাতাগুলোকে লাল সুতো দিয়ে দরজায় বাঁধলেন, ধূপ দেখালেন, তারপর ওই পাতাগুলোকে দক্ষিণ পূর্ব কোণে বাড়িতে কি করলেন, একটু গেড়ে দিলেন মাটিতে, মাটি ঢাকা দিলেন, বাস্তু দোষ চলে যায়। যারা ব্যবসা করেন তাদের জন্য বলি, মায়েদের জন্য, বাড়ির জন্য বলি, সেদিন বাড়িতে ধুনো দেবেন, তার মধ্যে 7টি লবঙ্গ দেবেন, তেজপাতা দেবেন। সেই ধুনো যদি বাড়িতে দেওয়া হয় অশুভ শক্তির দূর হয়। এই পয়লা বৈশাখ থেকে প্রতিদিন যদি আপনি তুলসী গাছে জল দিতে পারেন না পারেন, পয়লা বৈশাখ থেকে বাড়িতে জলের ধারা 1 নম্বর 2 নম্বর, সেদিন থেকে বাড়ির প্রত্যেকে তুলসী গাছে জল দেবেন। আমি ঝাড়খণ্ডে গান করতে গিয়ে দেখলাম ওরা বলছে বৈশাখ মাসটা তো আনন্দের মাস। বলে কেন? বছরে 3টে মাস দামি মাস, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। মাঘ মাসটা কেন মায়েরা? মাঘ মাসটা হচ্ছে স্নানের জন্যে। আর কার্তিক মাসটা কেন? দামোদর মাস। আর এই মাসটা কেন মায়েরা? এই বৈশাখ মাসটা, এই বৈশাখ মাস যদি পারেন বাড়িতে যদি নিরামিষ খেতে পারেন তবে খুব ভালো হয়। তবে একটা গন্ডগোল কি জানেন, কিছু মনে করবেন না বাবা, আমরা কীর্তন করতে যাই তো আজকে যেমন অনেকে বলছে আমাদের বাড়িতে রাখতাম গো, প্রদীপ বাবুকে রাখতে পারলাম না, খালি লোক কিলবিল কিলবিল করছে, কুটুম্ব এসেছে। কিন্তু মায়েরা কাল সকালে যখন বিদায় নেবে তখন অনেক জায়গায় বলে খালি আসবেন আসবেন, কীর্তনের দিনই আসবেন, অন্য দিন আসতে পারেন না, কিছু খাওয়াতে পারলাম না। মানে আমরা কত সভ্য ভদ্রলোক দেখুন, এত কীর্তন হলো, নিরামিষ খেয়ে বাড়িতে আনন্দ হলো, আবার শেষে যখন সকালবেলা যাই আজকের দিনটা থেকে যান, বাজার থেকে নিয়ে আসেন। মানে ওইটা খাওয়ালেই ভালো, এত পনির খাওয়ালেন, এত সবজি খাওয়ালেন, বলছে কীর্তন এসেন না, অন্য সময় এসেন, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, বয়স্ক বাবারা বলুন, অতিথি বাড়িতে এলে অতিথি দেব ভব না, কি বলছেন? একটা কি বলা হয়? অতিথি নারায়ণ। জোরে বলুন হ্যাঁ না? অতিথি নারায়ণ কিনা? আচ্ছা মায়েরা, অতিথি বাড়িতে এলে নিরামিষ খেলে কৃষ্ণ নাম শুনলে অতিথি নারায়ণ। আর যদি অতিথি বাড়িতে এলে বাড়িতে বাজার থেকে শাকসবজি 1 কেজি এরকম নিয়ে এলেন, নিয়ে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? জোরে বলুন কোনটা? এবার যখনই অতিথিকে খাওয়াবেন তখন বুঝবেন বেটা অসুর এসেছে। আর যদি নিরামিষ খাচ্ছে তবে আপনি কি বলবেন? তিনি এসেছেন কি দেব ভব। মানে কি মায়েরা? অতিথি হচ্ছে নারায়ণ। এই কথাটি বলে রূপের কথা শুরু করব। তাকান, আমি গান করছিলাম পরশু তারিখে, যেখানে বুধবার দিন, গত বুধবার গান করছিলাম, সেখানে প্রচুর বড় বাজার, ইউটিউব হচ্ছে বলে নামটা করছি না, বিরাট বাজার, মালদা জেলাতে বিখ্যাত বাজার। তো আমার কীর্তনে প্রচুর লোক জায়গা দিতে পারেনি। সকালবেলায় যাচ্ছি তখন বাজারের লোককে কমিটি বলছে, দাদা এই যে প্রদীপ বাবু ইউটিউবে দেখেছেন, ইনাকে এনেছিলাম, আপনারা কাল গেলেন না? বলছে আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার চাকরি ছুটি, ওই দিন হলে যেতাম, বুধবার দিন কীর্তন করলে কি করে যাবো বলুন তো? বুধবার দিন আমাদের সময় নয়, যদি সময় হয় তাহলে রবিবার দিন হবে। আচ্ছা বলুন তো, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে নিয়ে বলে হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় রবিবার দিন বটে, ওই দিন যাবো, যুক্তির কথা বলবেন। ভগবানের জন্য নামের কোনো দিন নাই। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা, যে কোনো অবস্থায় হরিনাম করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করে প্রদীপ বাবু সব কথা তো বলেন, একটা কথা বলুন তো, মাথা থেকে পা পর্যন্ত ঋণ যুক্ত, মানে এত ঋণ, খালি ঋণ হয়ে যাচ্ছে, এদিকে এদিকে, কি করে ঋণ পরিশোধ করব, মুক্তি পাবো কি করে? আজ একটা উপায় দিয়ে দেবো আপনাদের, বলবো না বাদ দিয়ে দেবো, আর একবার আসবো তখন বলে যাবো। 1 বছর আগে বুকিং করতে হয়, লাইন পেতে গেলে একটু গন্ডগোল আছে। এখন খাতা যদি আপনার দেখেন আমার, তাহলে এখন মোটামুটি 302-3 জন নাম লিখিয়ে দিয়েছে। এখন মোটামুটি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত 600-700 লোক নাম লেখাবে, তার মধ্যে পাবে কজন? 320 জন, বাকি সব বাদ যাবে আর কি। তো কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। ঋণ মুক্ত হতে গেলে শাস্ত্র একটা পরিষ্কার কথা বলেছে, তাকাবেন, জ্যোতিষশাস্ত্র কি বলছে? বলছে মায়েরা, যদি আপনারা উজ্জয়িনী বলে একটা জায়গা আছে,
মুক্তেশ্বরের মন্দির, সেখানে শিপ্রা নদীর তীরে হলুদ পূজা করতে পারেন। হলুদ পূজা মানে কি? মানে হলুদ কাপড়ে ছোলার ডাল, কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ বেঁধে শিপ্রা নদীর জলে যদি অর্পণ করতে পারেন, আপনার মনোবাসনা দিয়ে আপনার ঋণ মুক্তি হতে পারে। আপনারা একটু চমকে যাচ্ছেন, উজ্জয়িনী যাওয়ার ক্ষমতা আমাদের নাই, আর আমাদের ঋণ মুক্ত হবার চান্স নাই। একটা সহজ উপায় বলে দিই, একবারে সহজ, বাড়ির সামনে হবে। আপনার বাড়িতে হনুমানজির মূর্তি আছে কিংবা হনুমানজির কি আছে, ছবি আছে। এক কাজ করবেন, প্রতি শনিবার হনুমানজির মন্দিরে পরপর 21টা শনিবার, যদি হনুমানজির মন্দির কাছে থাকে খুব ভালো হয়, যদি না থাকে আপনার বাড়িতে যে হনুমানজির চিত্রপট আছে সেটাকে বাড়িতে রেখে যদি পরপর 21 শনিবার হনুমান চল্লিশা প্রতিদিন 11 পার করে পড়তে পারেন, 21 সপ্তাহের মধ্যে গ্যারান্টি দিলাম, এই শাস্ত্র গ্যারান্টি দিচ্ছে, আপনি ঋণ মুক্ত হতে পারবেন। কোথায় বললাম? হনুমানজির মন্দিরে। কত সপ্তাহ? 21টি শনিবার। কতবার পড়বেন? 11 বার করে একদিনে হনুমান চল্লিশা পড়বেন, ঋণ মুক্ত হবেন। তাছাড়া একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়। আপনারা ভাবেন এটা কেন হয়? এরও শাস্ত্রের যুক্তি আছে। মায়েরা, লক্ষ্মী গণেশ পছন্দ করে নাড়ু, অলক্ষ্মী পছন্দ করে টক আর ঝাল। এখন যদি আপনি দোকানের দরজায় লঙ্কা ঝাল আর লেবু টক টাঙিয়ে রাখতে পারেন, আর অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি বাইরে পেয়ে যায় আর দোকানের ভেতরে ঢুকবে না, তাই আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান। প্রত্যেকটা যুক্তি আছে। যারা ব্যবসা করেন, কীর্তন শুনতে এসছেন, তাদের বুদ্ধি দিয়ে যায়। আমাদের এলাকায় বড় বড় ব্যবসায়ীরা এটা করে, আমি গিয়ে দেখেছি। আমার বন্ধুর দোকান খুব চালু। আমরা কি করছিস রে? বলে তোর কথা শুনে কাজ শুরু করেছি। বলে কি? এই দেখুন, দোকান খুলবেন, শুদ্ধ কাপড় পরে দোকান খুলবেন, অশুদ্ধ কাপড় পরে নয় কিন্তু। ধূপ দেখাবেন ভগবানকে। এইবার প্রথমে ঢুকেই একটা করে পাতা, খাতার একটা করে পাতা রেডি রাখবেন প্রত্যেক দিন। ঢুকেই হরে কৃষ্ণ মহামন্ত্রটা 1 লাইন লিখলেন। দোকান দিতে দিতে ফাঁক পেলেন, আবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা 1 লাইন লিখলেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত দোকান বন্ধ করবার আগে যখনই ফাঁক পাবেন, প্রতিদিন 1 পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা লিখুন। 30 দিনে 30 পাতা লিখুন। ভগবানের কৃপা হবে না কে বলেছে? অবশ্যই আপনার গৌর গোবিন্দের কৃপা হবে। কেন? ভগবানকে স্মরণ করে যদি কেউ কাজ করতে পারে তার লাভ আছে। কিন্তু আমার কাজ হচ্ছে একটা, শুধু কীর্তন করা নয়, সমাজের ভেতরে যে ময়লাগুলো আছে একটু সরিয়ে দেওয়া। মায়েরা আচ্ছা একবার শুনবেন, সমাজের ভেতরে যে ময়লাগুলো আছে মাঝে মাঝে সরিয়ে দেওয়া। টাকান তো আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের কাছে মাংসের দোকান খুলেছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। দেখবেন আপনারা, বলুন দাদা ভাইরা বিচার করবেন কথাগুলো। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, মাংসের দোকানেও কৃষ্ণ। আবার দেখবেন অনেকে জুতো চটি, এখানে যদি কারো চটির দোকান থেকে অপরাধ নেবেন না, জুতো চটির দোকানে আমরা চটি কিনতে যাই, কিনতে গিয়ে থমকে দাঁড়াই। কেন? ওপরে লেখা থাকে চৈতন্য শু হাউস। মানে যে বেটা লিখেছে ওরও চৈতন্য নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও চৈতন্য নাই। কেন? জুতো প্যাকেটের ভেতরে আর ওপরে চৈতন্যের নাম লেখা আছে, যে কিনছে তারও চৈতন্য নাই, আর যে বেচছে তারও চৈতন্য নাই। তাকাবেন তাকাবেন, একটু মন দিয়ে শুনবেন। বিয়ে বাড়িতে যান, আমরাও যাই। গত কয়েকদিন আগে ফাল্গুন মাসে একটা ডেট আমি বাড়িতে গেলাম। আমার মেয়ে বলল, বাবা খুব নিকট লোক, তোমাকে বারবার যেতে বলেছে, বাবা এলে কিন্তু পাঠিয়ে দেবে, কারণ যেতেই হবে। আমি ভোজ বাড়িতে যাই না, তো ওনারা আমার আত্মীয় বলে গেলাম। মেয়ে বলল, বাবা তোমাকে যেতেই হবে, চল তাহলে যাই। দুজনে বসে আছি, বললাম নিরামিষ টিরামিষ সব আছে তো? আচ্ছা। তো মেনু কার্ড দেয় না মায়েরা? ভোজ খাবার আগে মেনু কার্ড দেয় না? জোরে বলুন হ্যাঁ না? মেনু কার্ড। তো মেনু কার্ডটা প্রথমে দেখে প্রণাম করলাম, তারপর দেখে ফেলে দিলাম। কি লেখা রয়েছে?
সব কিছু লেখা রয়েছে, ওপরে লেখা আছে রাধা বল্লভী। আপনাদের হয় না এদিকে? যেটা বলুন রাধা বল্লভী। ওইটা দেখে প্রণাম করলাম, যাক ভালো জায়গায় এসেছি। তার নিচে আবার দেখে আমি কার্ডটা ফেলে দিলাম, কি চিকেন কাটলেট। গন্ডগোল হয়ে গেল। মটন কাটলেট। কত রাধাকে আমরা সম্মান দিই বুঝুন। চিকেন কাটলেট, তারপর মটন কাটলেট। আবার দেখবেন অনেকে বলে প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, ভালো মেয়ে দেখবেন, 5 জায়গা ঘুরছেন, প্রাইভেটে বাসা পাই। অনেকে বলে আমার একটা ভালো ছেলে আছে, সৎ পাত্র, ভালো মেয়ে দেখবেন। তো আমরা সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 50,000 টাকা বেতন পাই আর 30,000 টাকা এদিক ওদিক, ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। তাহলে ওটা সৎ পাত্র না অসৎ পাত্র? না, বিচার করবেন, বিচার করবেন কথাগুলো। আবার বাবা কিছু মনে করবেন না, মায়েদের জন্য কিছু বলা দরকার। বাবারা যদি অপরাধ না নেন তাহলে একটু বলি। কি বলবো? মায়েরা অপরাধ না নিলে বলি। আপনাদের কীর্তনে আসলে দেখি নাই, 2-4টা কীর্তনে আসলে দেখেছি মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এরকম। আমাকে একজন এসে বলছে, একটা ছেলে বলছে প্রদীপ বাবু মাদুলি টাদুলি দেন। বললাম কেন, কি হয়েছে কি? বলছে আমার স্ত্রী না বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না খালি। আমি বললাম ভাই কি আসতে, ভাই তোমার ক্যামেরা ছিল বিয়ের সময়? এই ক্যামেরা নয়। বলে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। বলে ওই গন্ডগোলটা করেছে। বলে কোথায় করেছে তাকান। বিয়ের সময় দেখবেন বাবা মেয়েরা যখন মালাটা পরাই তখন দেখবেন কি প্রেম সে পড়ায়, জন্য কিছুই জানে না, লজ্জা নত ভাবে। স্বামীকে যখন মালাটা পরাই তখন শুভ দৃষ্টি হয় না, কি বলছেন? প্রেম সে মানে প্রেমের জিনিস, ভক্তির জিনিস। স্বামীকে যখন মালাটা মেয়েটা এরকম করে ভক্তি করে পড়াতে যাচ্ছে, পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকান, এই দিকে। শুভ দৃষ্টিটা কার উপরে হলো? আর তাকাই, আর তাকাবে। কীর্তনে যে কি মজা আছে রাত, কিন্তু কি করবেন, আমি দুঃখের বিষয় এইটাই, আমার তো 3 ঘন্টা টাইম, ঘড়ির দিকে তাকান কতক্ষণ হয়ে গেল, 7:30 থেকে। এখন কথা হচ্ছে যে প্রায় 4 ঘন্টা দিকে যাচ্ছে, আপনারা উঠছেন না। উঠলে তাও মাঝে মাঝে ভাবি যে কমায়। যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি। আবার দেখবেন বাবা অপরাধ নেবেন না, অনেকে পান খায় হরিবাসরে। পান খাওয়া কোনো অন্যায় নয়। এইদিকে পান খাওয়া কোনো অন্যায় নয়। পান মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত খেয়েছে, সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খায় নাই। পানের জন্ম কোথা থেকে? না সমুদ্র থেকে অমৃত উঠেছিল, তারপর দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছে অমৃতের ভাণ্ড নিয়ে, 1 ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হলো। পান অমৃতের সমান। পানে সুপারি দিলেন, চুন দিলেন, খেলেন ভালো, কিন্তু পানের সঙ্গে পান মশলা দিলে কি হয়? দাঁতগুলো দেখতে কালার খুব ভালো হয়, তরমুজের বিচির মতো, এত সুন্দর দেখতে হয় মায়েরা। না না, আপনারা মশলা খাবেন না, তবে পান দেখবেন বিয়ের সময় কাজে লাগে না। জোরে বলুন মায়েরা, বলুন। ছেলে যখন বিয়ে করতে যায় পিঁড়িতে বসে মেয়েটাকে পান ঢাকা দিয়ে 7 পাক ঘুরোয়। কেন পানটাকে ঢাকাতে হয় কারো জানা আছে? বলে এত যদি জানবো তোমাকে কেন ডাকবো? পানটা ঢাকাতে হয় কেন বাবা? এই রূপটা শুনুন। পান ঢাকাতে হয় কেন? না, পানটা ঢাকাতে হয় এই জন্যে, পান হচ্ছে যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখের দিকে তাকায়, মানে মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। একটা বাড়িতে বাসা, বয়স্ক লোক বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বলছে কাকা বাবু ঝগড়া করবে না কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আবার দেখবেন খালি, আজ যদি কিছু মনে করবেন না, সমাজে কিছু খারাপ মেয়েদেরকে ছেলেদেরকে ছোট অবস্থা থেকে ফোন দিচ্ছেন, এই 15 বছর বয়সে ও আউট হয়ে যাচ্ছে। কেন? রং নাম্বারে লেগে যাচ্ছে। আপনার রং নাম্বারে লাগাবেন না। জোরে রাধা রানী কি। আপনাদের কীর্তনে আসলে দেখে আমি গতকালকে ছিলাম জঙ্গিপুর, তার আগে ছিলাম ফারাক্কা থেকে 20 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে 2 দিন, তার আগে ছিলাম বিহার বর্ডার মালদা থেকে 70 কিলোমিটার আগে 2 দিন। ওখানে দেখতে পাচ্ছিলাম আপনাদের মুর্শিদাবাদ এলাকা খুব ভালো জায়গা। সব জায়গাতে আমরা নাম করি যে গান বাজনার জায়গা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া। আমাদের বীরভূম খুব ভালো গান বাজনার জায়গা, কিন্তু বীরভূমে গান করতে গেলে কোমর বেঁধে যেতে হয়। বীরভূমের মানুষ কিন্তু খুব শক্ত আছে ওইসব ব্যাপারে।
তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন ওখানে দেখতে পেলাম তিলক, দেখতে পেলাম আপনাদের দু চারটা দেখতে পেলাম, কেন করছে না বলুন তো? তিলক দেখলেই তো আমাদের পাশের বাড়ির লোকেরা বলে, বাবারে যদি কোনো মেয়ে তিলক করে মালা নেয় তাকে বলে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, ভগবান বোধ আগেই পেয়ে যায়। এই জন্য তো পাচ্ছে না। কিন্তু আমি বলবো যারা তিলক করেন, যদি কেউ ঠাট্টা করে শুনে নিন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? ও মায়েরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো কিন্তু দূরে যায় না। দেখবেন নিন্দুক লোক যারা, তাদেরকে যত ভালো কথাই বলুন, ও কিন্তু নিন্দা করতে ছাড়বে না। কেন? ওর রক্ত তো নিন্দাতেই ভরা আছে। ভালো মানুষরা কোনো জিনিসের নিন্দা করে না। কেন? সব সময় মাথা নিচু করে থাকে, ভদ্র। আপনি দেখলেই বুঝলেন, ওর কথা শুনেই বুঝবেন ইনি একটু মানে নিন্দুক লোক। তাকাবেন, তিলকের কথা যখন এলো, বলুন তো তিলকটা কেন করেছি? তাকাবেন, তত্ত্বের কথা। তিলক গোবিন্দ পড়েছে, তিলকের ডান দিকের দাগটা হচ্ছে ব্রহ্মা, তিলকের ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, মাঝখানের দাগটা কি ফাঁকাটা বিষ্ণু। এটাকে যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এই যে নাকে একটা ফোঁটা নিয়েছি, ওটার নাম তুলসী পাতা। এই নাকে ফোঁটা কতটা নেবেন? নাকে ফোঁটা নেবেন, তাকাবেন মায়েরা, নাকে ফোঁটা নেবেন, নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ ফোঁটা নিতে হয়। এটা তুলসী পাতা স্বরূপ। তাকাবেন, তিলক দেবেন কোন আঙুলে, নেবেন কোন আঙুলে? হরিবাসরে দেখবেন তিলক দেওয়া হয় আমাদের 5টা আঙুল। তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলটা কাজে লাগে না। এই আঙুলটাতে তিলক দেবেন কখন? যদি কাউকে আপনি তিলক দেবেন, একটা ফোঁটা দিয়ে দাও দিদি, তখন আপনি এই আঙুলে দেবেন। সবাই তাকান, এই নিয়মে না করলে গোটাটাই বেকার হয়ে গেল। আপনি তিলক করছেন, কেউ তিলক চাইলো, ফোঁটা চাইলো, আপনি এই আঙ্গুলে দেবেন। ব্রাহ্মণ ঠাকুর দেখবেন সিঁদুরে ফোঁটাটা দেয় এই আঙ্গুলে, প্রকৃত জায়গায় দেয়। আর কি এই আঙ্গুলে কাকে তিলক দেওয়া যায়? আপনার বাড়ির পাশে কেউ মরে গেছে, আপনাকে ডাকলো, দিদি একটু তিলক দিয়ে দাও তো, মানুষটা মারা গেল গো। আপনি তিলক দিলে কিন্তু আপনি লাভবান হবেন। কেন বলুন তো? তিলক পড়ালে আপনারও বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। এই জন্যে তিলক আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে মৃত ব্যক্তিকে দেবেন। আর নিজে যখন তিলক নেবেন, কোন আঙ্গুলে নেবেন? এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলটা। কেন? এটার নাম মধ্যমা। আর যখন গোবিন্দকে তিলক দেবেন, তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলটার নাম অনামিকা, এই আঙ্গুলে দেবেন। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা দেখবেন গুরু মন্ত্র ভজন কোন আঙ্গুল থেকে শুরু হয়? তাকান 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 তাকান, কোন আঙ্গুল থেকে শুরু হয় মায়েরা? এই আঙ্গুল থেকে। তো এই আঙ্গুলটা হচ্ছে ভগবানকে দেবার জন্যে, গুরুকে দেবার জন্যে। এই 4টা আঙ্গুলের কিন্তু ব্যাখ্যা আছে। এখন তিলকের রীতি যখন বললাম, তিলকের জন্ম কোথায়? গোবিন্দের মাথা ব্যথা হয়েছিল, যদি কোনো ভক্ত চরণে ধুলি দিতে পারে ব্যথা ভালো হতে পারে। কেউ দিল না, ব্রজগোপীরা রাধারানী দিল। সেই তিল ধুলো মাথায় নিয়ে গোবিন্দের মাথা ব্যথা হলো, সেই ধুলোটা বৃন্দাবনে মাটিতে ফেলে দিল, তার থেকে তিলকের জন্ম হয়ে গেল। এই জন্য মায়েরা, এ তিলক যে করবেন এ ব্রজগোপীর চরণ ধুলা, এ তিলক যে করবেন রাধারানীর চরণ ধুলা। আপনারা কতখানি মোবাইল দেখেন আমি জানি না, কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন বাবারা, বা যারা আমার ভাইরা আছে যারা ইউটিউব দেখে, একটা বাচ্চা ছেলে কিন্তু ভাইরাল হয়েছে। তার নাম কি বলুন তো? বাচ্চা ভাগবত দাস। দেখেছেন কিনা জানি না, এই যে দেখাবেন, অনেকে দেখেছেন আমার দাদারা। ভাগবত দাস, তিলক মালা, বয়স কত? 4 বছর। বলছে একটা গানের অনুষ্ঠানে গেছে, তো একজন বিখ্যাত গায়িকা, তার নাম হচ্ছে নেহা কক্কর। তো সেই মেয়েটি ওই ভাগবত দাসকে জিজ্ঞেস করছে, হ্যালো ভাগবত। তখন ভাগবত বলছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের বাচ্চাটার উত্তর শুনলে চমকে যাবেন। 80 বছরের বুড়ো হরে কৃষ্ণ বলতে পারলো না, আর 4 বছরের ছোট্ট ছেলেটি বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তাকে নেহা কক্কর জিজ্ঞেস করেছিল, আচ্ছা ভাগবত তোমার বাড়ি কোথায়? তখন ছোট্ট ছেলেটি বলেছিল, আপনি তো জানেন কৃষ্ণ 7 দিন ধরে কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরেছিল, পাহাড়, ওই গোবর্ধনে আমার বাড়ি। বাহ, কত ব্যাখ্যা দেখুন। আচ্ছা ভাগবত তোমার কাছে গীতা রয়েছে কেন? শ্রীমদ্ ভাগবত গীতা
তাকাবেন ভাগবত ছেলেটির কাছে একটা গীতা ছিল, যিনি আমাদের ভাই দান করলেন, গীতা ছিল। তো নেহা কক্কর জিজ্ঞেস করছে গীতাটাকে তুমি নিয়েছো কেন? বলছে বাজার থেকে কোনো জিনিস কিনতে গেলে একটা ম্যানুয়াল চার্ট দেওয়া হয়, হয় না? দেওয়া হয় না? তারপর আপনি মোবাইল কিনবেন, দেখবেন একটা কাগজ দেওয়া হয় না? মোবাইলটা কেমনভাবে চালাবেন? বলছে এই ভাগবত হচ্ছে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য ম্যানুয়াল বুক। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, গীতা পড়বেন। যদি গীতা পড়তে না পারেন তবে গীতা মাথায় ঠেকাবেন। তাকান আমার দিকে। গীতা পড়তে পড়তে যদি কেউ ভুল করে তাতে তার কোনো ক্ষতি নাই। প্রশ্ন করবেন একই রকম কথা, মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গঙ্গার পথ দিয়ে যেতেন, হঠাৎ একজন ভক্ত বললেন, প্রভু একজন ব্রাহ্মণ মন্দিরের বারান্দায় বসে বসে গীতা পড়ছে কিন্তু ভুল পড়ছে, কিন্তু চোখের জলে ভাসছে, ও ভুল পড়ে কেন? ও কি বুঝছে? ও কাঁদছে, তাহলে কি লোক দেখানি কাঁদছে? মহাপ্রভু ছুটে গিয়ে জিজ্ঞেস করেছিল, তাকান ওটার দিকে তাকাবেন না, মহাপ্রভু ছুটে গিয়ে জিজ্ঞেস করেছিল, মানে আমাদের ব্যাপারটা কি বলুন তো, একটা কিছু দেখলেই দেখবেন একটু হুঁচুক হয়ে যায়। ড্রোন ক্যামেরা একটু সরিয়ে দিন, সরিয়ে দিন। যাদের মাথার উপর দিকে যাবে হাওয়া লাগবে বলে কি যাচ্ছে, এ ছোট উড়োজাহাজ নাকি, না কি বলছেন? তাকাবেন তো বলছে গীতা যদি কেউ ভুল করেন, বাবা বুঝিয়ে মহাপ্রভু নিজের মুখে বলেছেন, দেখছে একজন ব্রাহ্মণ গীতা পড়ছে, ভুল পড়ছে কিন্তু চোখ দিয়ে জল পড়ছে। জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ তুমি গীতা পড়ছো, হাজার হাজার ভুল পড়ছো, চোখের জল দিয়ে কাঁদছো কেন? ঠাকুর আমি মূর্খ মানুষ, আমি খুব একটা ভালো পড়তে পারি না, তবে আমি এইটুকু বুঝি। বলে কি? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে বসে আছে, রথ চালাচ্ছে, অর্জুন বসে আছে। কেন? অর্জুন নির্বিঘ্নে বসে আছে, কৃষ্ণ রথ চালাচ্ছে বলে। আমাদের সংসার রথে যদি আমরা কৃষ্ণকে বসাতে পারি, আমরাও নির্বিঘ্নে সংসারে বসে থাকতে পারি। গীতা পড়বেন মায়েরা, গীতা পড়বেন ভাবের সঙ্গে, বুঝুন আর না বুঝুন। কাউকে বোঝাবেন তখন ঠিক পড়বেন, কিন্তু নিজে পড়বেন যদি ভুল হয় তাতেও কোনো ক্ষতি নাই। মহাপ্রভু বলেছেন এই শ্রেষ্ঠ মানুষ যে গীতা পড়ছে কিন্তু ভাবের সঙ্গে পড়ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। তিতো খেলে কি হয় মা? রক্ত পরিষ্কার হয়, শরীরে অনেক রোগ দূর হয়, রোগ দূর হয়, সুগার দূর হয়। কি বলছে? ভালো লাগুক আর না লাগুক, খা একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতাতে কোনো ভুল নাই, গীতার মতো গ্রন্থ নাই। যদি গীতা শ্রেষ্ঠ গ্রন্থ না হতো তাহলে কোর্টে গিয়ে, ও মায়েরা আপনারা বলুন তো, এক জায়গাতে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন। কোর্টে? আপনার আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারে না, আবার এরা বলছে কোর্টে, মানে মাঝে 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 যায় আর কি, এরা অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা মায়েরা এইদিকে তাকান, গীতাতে হাত দিয়ে কি বলে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া। এটার ভেতরে কি আছে? জোরে বলুন। এখন ভয়ে বলছে না যদি কিছু বলে দিই। কি কি আছে এর ভেতরে? কি আছে? জোরে বলুন। এক জায়গায় জিজ্ঞেস করছিলাম, দাদা এর ভেতরে কি আছে? বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বলে, মানে কিছু বোঝে না। দেখবেন গীতাতে হাত দিয়ে কোর্টে কি বলা হয়? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তারপরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলা হয়। অনেকে প্রশ্ন করেন, প্রদীপ বাবু এরপরে তো হাজার হাজার মিথ্যে কথা বলা হয়, তাহলে জিতে যাই কি করে? ওরে বাবা, এই কোর্টে হাত দিয়ে তুমি মিথ্যা বলে জিতে গেলে ওই কোর্টে তোমার জেতার কোনো চান্স নাই। নিতাই গৌর হরি হরি। তাই প্রত্যেকটি বাচ্চাকে স্কুল যাবার সময় গীতা দেবেন, মায়েরা গীতা পড়বেন, না পড়তে পারলে গীতা মাথায় ঠেকাবেন। যে যেখানে আছেন একবার মন দিয়ে শুনবেন। মুসলিমদের 30 দিনে 30টা রোজা হয়। ভোর 4টে একবার খাবার খাই, সন্ধে 6টায় খাই, থুতু পর্যন্ত গেলে না। 30 দিনে 30টা, বাচ্চা থেকে বুড়ো সবাই। আপনাদের একটা কাজ করতে হবে, 30 দিনে 30টা করার দরকার নাই, 12 মাসে 24টা, তা আবার 15 দিন পর পর। কি হতে পারে জোরে বলুন? একাদশী। আচ্ছা একটু আপনাদের বলে যাই, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন।
দু চারজন ভয়, একাদশী ছেলে, দু চারজন মেয়ে। মানে ভোটের সময় দেখেন না কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে ভোট দেয় কি বোঝা মুশকিল। এরও পক্ষে মুড়ি খেলো, ওরও মুড়ি খেলো, ভাবলো ওরও বটে ওরও বটে। আমি বলছি বেটা ছেলে মেয়ে মানে সবাই হ্যাঁ, যেরকম রাধা রানী কি একাদশী মেয়ে। একটু শুনবেন, একাদশীর বার, বার মানে কি উপবাস, হ্যাঁ, কিন্তু বার মানে কি বার করো, বার করো, কি বার করো, দোষগুলোকে বার করো আর গুণগুলোকে জমা দাও। এই জন্য বলে রাখি একাদশী মেয়ে না ছেলে। একটু শুনুন, ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি বেরিয়েছিল, জ্যোতি থেকে একটা রমণী সৃষ্টি হয়েছিল। ওই রমণী হলো নারী। জিজ্ঞেস করেছিল আমার নাম তুমি কি দেবে? ভগবান বিষ্ণু বলল তোমার নাম রাখলাম একাদশী। তাতে লাভ কি? সমস্ত মানুষ তীর্থে গেলে যে ফল লাভ করবে, যদি কেউ একাদশী করতে পারে সমস্ত তীর্থের ফল সে ঘরে বসেই লাভ করতে পারে। তাহলে মায়েরা, গয়া কাশী বৃন্দাবন যাবার দরকার হবে না যদি আপনি একাদশী পালন করতে পারেন। একাদশী কিন্তু 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করতে পারেন। একাদশীর বিজ্ঞান ভিত্তিক কারণ কি? প্রতিদিন তো খাবার খাচ্ছেন, মাঝে মাঝে এই জায়গাটাকে একটু রেস্ট দিতে হবে। যত রেস্ট দেবেন আপনি ফিট থাকবেন। ওই জন্য মাঝে মাঝে আপনাদের প্রত্যেকবার একাদশী করতে হয়। বাচ্চাদেরকে করাবেন, আপনারা করবেন। যদি কেউ একাদশী 12 মাসে 24টা না করতে পারেন, কটা করবেন? আপনার 4টা করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। আমাদের ওখানে একাদশী করলে আমার কাছে আসে আর মেয়েরা জিজ্ঞেস করে দাদা কি কি খেতে পাবো বলুন। মানে খালি খাবার চিন্তা, এসে বলে কি কি খেতে পাবো বলুন তো। বললাম সব খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। রেগে বলি মায়েরা, একাদশীর দিনে 5টা শস্য বর্জন। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। এর মধ্যে পাপ লুকিয়ে থাকে, জেনে নিন। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসুস্থ অবস্থায়। আপনারা ভাববেন সেদিন একাদশী করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, কোনো ভুল নেই তাতে। অনেকে ওষুধ খায়, বলে আমার রোগ হয়েছে ওষুধ খাই আমি একাদশী করতে পারবো। তবু আপনি করতে পারবেন, ওষুধও খাবেন, আপনি একাদশী করতে পাবেন, বিধান আছে কিন্তু। তবে মায়েরা, একাদশীর দিনে কি কি খেতে পাবেন? যদি নির্জলা একাদশী করতে পারেন খুব ভালো, যদি না করতে পারেন তাহলে আপনি কি করবেন? কাঁচা পেঁপে, কাঁচা কলা, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি খাবেন। সন্দক লবণ খেতে পাবেন, এই লবণ খেতে পাবেন না। আবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনি আগের দিন রাত্রিবেলায়, কাল একাদশী, আগের দিন রাত্রিবেলা আপনাকে ব্রাশ করে নিতে হবে। কেন না? যে পেস্টটা রয়েছে ওটা লবণ আছে, ওই লবণযুক্ত পেস্ট যদি সকালবেলায় করেন তাহলে একাদশী আপনার হলো না। জিভটা ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায় মা, তাহলে আপনার একাদশী হলো রক্ত বেরিয়ে গেলে। যদি আপনি সবজি কাটছেন আঙুল কেটে গেল, তাহলে আপনার একাদশী হলো না। তবে আমি মালদা জেলায় একবার গিয়েছিলাম একাদশীর দিনে, যে বাড়িতে বাসা বলল বাবা একাদশী, বলে কোনো অসুবিধা নাই। এখন লক্ষ্য করুন, নির্জলা করেছে ওরা, আমাকে বলছে আমাকে তো গান করতে হবে, কিছু খেতে হবে। উনি কি করেছেন? 4 রকমের পায়েস, 4 বোতল দুধ, হ্যাঁ, 4 রকমের সবজি, আরো অনেক কিছু, 4 বাটি ফল দিয়েছে। নি বলছে এমন কিছু দিতে পারলাম না, আমি এরকম করলে আমি ভাত খাবো না, প্রত্যেক দিন করবো, কোনো অসুবিধা নেই। মায়েরা, একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। কেন? ও মায়েরা, যত কম খাবেন, মুখ ঝুটা কম করতে হবে। যদি পেটটাকে 4 ভাগ করা যায়, একাদশী দিনে 1 ভাগ খাবেন, 3 ভাগ কি করবেন? 2 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। খাবার কথা চিন্তা করলে হবে না। একাদশীর দিনে প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু চিন্তা করব না। হ্যাঁ, এই যদি ভাব আপনার থাকে তবে একাদশী করা হবে। তবে যদি নির্জলা একাদশী করেন ওটা উত্তম একাদশী, ফলমূল খেয়ে একাদশী করলে ওটা মধ্যম একাদশী। আর আমাকে যে ফলমূল খায় একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনারা ধমাধম একাদশী করবেন না, সবাই উত্তম একাদশী করবেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন একটু সবাই জেনে নিন, এত পাখির পালক থাকতে কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? হিন্দুর প্রত্যেকটি ভাইয়ের কাছে আমার নিবেদন রইল, রূপের গান শুনছেন, এই তত্ত্ব শুনতে হবে। ভগবান এত পাখির পালক থাকতে ময়ূরের পালক নিল কেন মা? সবাই শুনবেন। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেই সময় একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি?
জোরে বলুন। জটায়ু। জটায়ু যখন বাধা দিল রাবণ, তখন জটায়ুর ডানা কেটে দিল। জটায়ু ছটফট ছটফট করছে। রামচন্দ্র বলছে, হ্যাঁ গো জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? রাবণ। ওগো প্রভু রাম, আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না, রাবণ ডানা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। রামচন্দ্র বলছে, হ্যাঁ গো জটায়ু, তুমি তো আর বাঁচবে না, তা মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু বলছে, হে প্রভু, আমি জন্মে জন্মে যেন তোমার চরণ পাই। ভগবান রাম বলল, জটায়ু, এ যুগে তো নয়, আগামী দাপরে তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় রাখবো। জগৎকে শিক্ষা দেব, যে ভগবানের হয়ে কাজ করে ভগবান তাকে মাথায় রাখে। তাকাবেন তাকাবেন, তাকে মাথায় রাখে। ও মা, এই দিকে তাকান, ময়ূরের পালকটা বাম দিকে আছে না ডান দিকে আছে? জোরে বলুন, কোন দিকে আছে বলুন? বাম দিকে আছে। এখন এর মধ্যে প্রশ্ন আছে, ময়ূরের পালকটা গোবিন্দের বাম দিকে রইল কেন? ডান দিকে রইল না, সোজা রইল না, কেন রইল না? তাকাবেন মায়েরা, একটা বাড়িতে অনেকগুলো মানুষ থাকলে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? কাজ কাজ নিয়ে। আমি কর্ম করবার, তুই বসে বসে টিভি দেখবি, ঝগড়া হয়। কিন্তু ভগবানের শরীরে যারা রয়েছে মা, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কার কার মধ্যে? ময়ূরের পালক আর নুপুরের মধ্যে। ময়ূরের পালক বলছে, নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে তো একজনকে ঝগড়া মেটাতে হবে। তা গোবিন্দের চরণে নুপুর, মাঝখানে কি ময়ূর পুচ্ছ, ওপরে কি ময়ূর পুচ্ছ, মাঝে আছে বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, ওরে ময়ূর পুচ্ছ, এ জগতে যত সাধুগুরু মুনি ঋষি বৈষ্ণব আছে, তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। যত মুনি ঋষি সাধু আছে, তারা গোবিন্দের চরণ চাই। ওরে নুপুরি রে, তুই যদি চরণে পেয়েছিস তবে সর্বশ্রেষ্ঠ স্থানে পেয়েছিস। ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল। নুপুরটাকে, ও বাবা বলেছেন নুপুরটাকে একটু জানিয়ে দিন, আমি জানিয়ে দেবো, এখনই জানিয়ে দেবো আপনাদের, আস্তে আস্তে আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেবো। মানুষ যদি মরে যায় চেনা যায় তার মরণে, আর গোবিন্দ যদি চলে যায় চেনা যায় তার চরণে। তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, গোবিন্দের চরণের দিকে তাকান, দুটো নুপুর আছে। আস্তে আস্তে, ডান দিকের নুপুরটা, বাঁ দিকের নুপুরটা, এরা কারা? আবার যেতে হবে, খুব মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। প্রশ্নটা কিন্তু দারুণ করেছে, যে নুপুর দুটোকে, খুব দামি প্রশ্ন, ভাইটাল প্রশ্ন। এই যে নুপুর দুটোকে, তাকান আমার দিকে। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, সীতা হরণ হয়ে গেল, রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে কাঁদছে। তাকাবেন, রামচন্দ্রের চোখে জল, মাটিতে রক্ত। প্রশ্ন করবেন, চোখে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়েছে, তার নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল। লক্ষণ বলছে, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র বলছে, তাই তো রে, দেখি 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 দেখি। রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হয়েছিল। এই নদীটার নাম বৈতরণী নদী। ভালো করে শুনবেন, রামচন্দ্রের বৈতরণী নদীর জন্ম কোথা থেকে? রামচন্দ্রের চোখের জল এবং ব্যাঙের রক্তে যে নদীর সৃষ্টি হলো, ওর নাম বৈতরণী নদী। তাকাবেন মায়েরা, রামচন্দ্র যখন দেখলো ব্যাঙটা চাপা পড়েছে, তার রক্ত গড়গড় করে পড়ছে, চোখের জলটাও তার সঙ্গে মিশছে, নদী হয়ে গেল। ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন? ব্যাঙ বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকে? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? হ্যাঁ রে ব্যাঙ, তুই পূর্ব জন্মে কে ছিলি? প্রভু আমি পূর্ব জন্মে ছিলাম কর্ণম মুনি। কেন তুই ব্যাঙ হলি? গুরু অভিশাপ। তোর গুরুদেবের নাম কি? বিশ্বাবসু মুনি। কেন তুই অভিশাপ পেলি? একদিন গুরুদেবের
চরণ সেবা করতে করতে তার শরীরে নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম। গুরুদেব অভিশাপ দিয়েছিল, ওরে কর্ণমণি, তুই আমার চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোরে ব্যাঙ কুলে জন্ম হোক। সেই দিনে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গুরুদেব, হে গুরুদেব, অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙ কুলে জন্ম ব্যাঙে হোক, কুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও আশীর্বাদ যেন মৃত্যুটা ভগবানের চরণে হয়। চরণে। রামচন্দ্র বলল, ওরে 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 কর্ণমুনি, আমি জানি গুরু অভিশাপ যেমন লেগেছে, তুই ব্যাঙ হয়েছিস, আশীর্বাদ লাগবে, আমার চরণে তোর মৃত্যু হবে। বল ব্যাঙ, তুই কি চাস? প্রভু, আমার জন্য আমি কিছু চাই না, আমার গুরুদেব বিশ্বাবসু মুনি যেন তোমার চরণে জায়গা পায়। বাহ, তোর গুরু তোকে অভিশাপ দিল, তবু তুই গুরুকে আমার চরণে রাখতে চাই। ওরে, তোকে আশীর্বাদ করলাম, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই কর্ণ মুনি হবি আমার ডান চরণের নুপুর, আর তোর গুরুদেব হবে আমার বাঁ চরণের নুপুর। ইউটিউবে আপনারা পেয়ে যাবেন যে ভগবানের চরণের নুপুর দুটি কে। যদি ভগবানের চরণ দেখেন মায়েরা, তাহলে দেখতে পাবেন ডান চরণের নুপুর ছোট আর বাম চরণের নুপুর বড়। কেন? ডান দিকে শিষ্য আছে ছোট, বাঁ দিকে গুরু আছে বড়। মায়েরা বলুন, চরণ ভালোবাসেন গোবিন্দের না বদন ভালোবাসেন? জোরে বলবেন আপনারা, চরণ না বদন? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কোনটা, চরণ না বদন? জোরে বলুন কোনটা? চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না। আরে বাবা, চরণ না ধরলে তো বদনে পৌঁছানো যাবে না। এই যে সবাই লোক বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছে। আস্তে। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছে। মায়েরা, রাধারানী হলো রাজার মেয়ে, সে কি মাটির কলসিতে জল আনতে যাবে? জোরে বলুন, কিসে যাবে? সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। কিন্তু ঘটনাটা কি হয়েছে না, জল যখন ভরছে, গোবিন্দের রূপ দেখে কলসি একবারে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। কোথায়? একবারে গোবিন্দের কাছে, এই পার থেকে ওই পারে চলে গেছে। কলসি মনে মনে ভাবছে, রাধে গো, তোমার পরশ পেলাম বলে আমি গোবিন্দের চরণে পেলাম, আমি গোবিন্দের চরণ পেলাম। কলসি কেঁদে কেঁদে বলে, প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তোমার পরশ পেলাম বলে গোবিন্দের চরণে পেলাম। এ জগতে কোনো মা কোনো বাবা যদি রাধে রাধে বলতে পারে, তবে কৃষ্ণের চরণ নিতাই গৌর হরি বলে বলে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলিতা। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ হয়, আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, সব ভজনা বিফলে চলে যায়। একটু তাকাবেন সবাই, মাথায় কাপড়টা নিন। রাধারানী যমুনায় জল আনতে গেছে, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন, এবং একটু উলুদ ধরে দেবেন যখন জল আনতে যাবে। রাধারানী কিভাবে রূপ দেখছে দেখুন, যমুনায় গিয়ে সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। সবাই দর্শন করবেন, যারা পেছনে আছেন, যারা আগে আছেন, যারা দাঁড়িয়ে আছেন। খুব ভালো লাগছে আপনাদের, কিন্তু দাঁড়িয়ে আছেন আপনাদের দেখে কষ্ট লাগছে। এত ভক্তের ভিড় যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যারা কষ্ট করছেন কৃষ্ণের কৃপা তো অবশ্যই পাবেন। তো সবাই মিলে দর্শন করুন। রাধারানী যমুনায় জল আনতে গেছে, গোবিন্দকে দেখেছে কিভাবে।
একদিকে জল নিচ্ছে, একদিকে গোবিন্দকে দেখছে। সোনার কলসি জলে ভেসে চলে গেছে। মায়েরা, শাশুড়ি ননদিনীর কাছে গেছে, শাশুড়ি বাঘিনী, ননদিনী সিংহী। আগে দেখবেন শাশুড়িকে দেখলে বউদের এক পো রক্ত শুকিয়ে যেত, এখন আবার বউদেরকে দেখলে শাশুড়ির দু পোয়া রক্ত শুকিয়ে যায়। আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। কিছু মানে আমার বয়স্ক বাবারা রয়েছে, প্রথমে প্রণাম জানালাম। এখানে আমি কীর্তন কমিটির ছেলেগুলোকে জানি, উত্তম বাবুকে জানি, আরো অনেকজনকে জানি। খুব ভালো মানুষেরা এবং খুব ভদ্র। এদের আচরণ, আমি হয়তো রেগে যাই, কিন্তু ইনারা তো ভদ্র, খুব নত অবস্থায় কথা বলেন। এর জন্য ধন্যবাদ জানাই, ভগবানের কাছে ইনাদের আরো হোক। তবে যদি কিছু না মনে করেন, লীলা শুরু করবার আগে দুটো চারটা কথা বলি। মেয়েরা কিছু পারুক আর না পারুক, একটা জিনিস ভালো পারে, বলবো না, আস্তে বলেই দিই। দেখুন দাদারা সমর্থন করছে কিনা জানি না। স্বামীর বাড়ির যদি কেউ আসে, দু তিনজন কুটুম্ব, আমি আজ আর পারলাম না গো, ঘাড়ে আমার খুব ব্যথা, মাজায় ব্যথা, আমি শুয়ে পড়লাম। আর যদি বাপের বাড়ির ভাই চলে আসে, ওরে বাবারে, তখন ব্যথা ব্যথা না। আপনাদের হয় না, অন্য জায়গায় যদি হয় সবাই মানে দাদারা বলছে সব জায়গাতে সমান। আপনি বলুন, আমাদের বললে তো গন্ডগোল আছে। আপনি বলুন যদি কিছু কাজে লাগে। না না, আজকে বলেই যাব, কারণ এসেছি যখন তখন বলেই যাব। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানীকে বলছে ননদিনী, এ বউ, সোনার হারানো ভালো নয়, তুই সোনার কলসি কোথায় হারালি? শাশুড়ি বলছে, বউ তো লজ্জা করে না, হতভাগী কোথাকার, তুই সোনার কলসি হারিয়ে দিলি। যখন বারবার ভর্ৎসনা করে, ললিতা বিশাখা এসে বলছে, রাধে, তোর বাবা তো বৃষভানু রাজা, ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 6টা সোনার কলসি কিনতে পারি, কিন্তু ওগো রাধে, তুই আমায় বল, তুই সোনা হারালি কেন? লোকে যদি পিতলের কলসি পায়, তবে মাটির কলসি ভুলে যায়। রূপোর কলসি পেলে পিতলের কলসি ভুলে যায়, সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি, যার জন্যে সোনা ভুলে গেলি? রাধারে বলছে, ললিতা রে, তুই আমার মরম সখী, আপন মরম কথা না কহিবি যথা তথা, তোকে ছাড়া কি বলবো বল, তুই তো সব বুঝিস। আমি যমুনার কূলে জল আনতে গিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপের নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি আমার নয়নে কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন কুম্ভ ভোটে জেনেছে